যে দলিলটা প্রকাশিত হয়েছে সেই দলিলটা 94 পৃষ্ঠায় আপনারা লক্ষ্য করে দেখবেন যে ওখানে ঐকমত্য কমিশনে যেভাবে ঐকমত্যে পৌঁছা গিয়েছে এবং যে দলিলটা 17 তারিখে অক্টোবরের পার্লামেন্টের সাউথ প্লাজায় ঐতিহাসিক অনুষ্ঠানের মাধ্যমে স্বাক্ষরিত হয়েছে, সেই দলিলটা হুবহু ওখানে নেই। এক কথায় বলতে গেলে বিএনপিকে ইউনূস দেখিয়েছে কলা আর খাইয়েছে মূলা। রাজনৈতিক দলগুলোর যে সুপারিশ এবং ঐকমত্য হলো, কিভাবে হলো, নোট অফ ডিসেন্ট কোথায় কোথায় আছে, কোনো কিছুরও সেখানে উল্লেখ নেই। তথাকথিত জুলাই আন্দোলন আর তার সনদ পুরোটাই যে একটা ষড়যন্ত্র তা সচেতন সমাজ থেকে বারবার বলা হয়েছে, কিন্তু তারপরও বিএনপি নিজেদের বেশি বুদ্ধিমান ভেবে বারবার ইউনূসের পাতা ফাঁদে পা দিয়ে হোঁচট খাচ্ছে। জুলাই জাতীয় সনদ 2025 স্বাক্ষর হলো। যখন স্বাক্ষর করেছেন সব রাজনৈতিক দল, সেই স্বাক্ষরের যে কাগজটি যেটি চূড়ান্তভাবে জমা দিলেন ঐকমত্য কমিশনের যারা দায়িত্বে আছেন, দেখা গেল যে বিএনপি যেটা স্বাক্ষর করেছে ওই পাতা নেই, অন্য পাতা সেখানে যুক্ত হয়েছে। এটা দুঃখজনক কথা। সাধারণ মানুষ বলছে বিএনপি যে একটি অপরিপক্ক দল সেটা তারা আবারও প্রমাণ করলো। এমন একটি অপরিপক্ক দল যদি সামনের দিনে বাংলাদেশ পরিচালনার দায়িত্ব পায় তাহলে তার পরিণতি কি হবে তা বলা বাহুল্য। সামগ্রিক স্বাধীনতা ভোগ করার বিষয়টি হচ্ছে আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু হবে কিনা, কোনো কারিগরি হবে কিনা, কোনো ইঞ্জিনিয়ারিং হবে কিনা, এই কথাগুলো। অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বিএনপির যে এখনো রাজনৈতিকভাবে আরো শিক্ষা গ্রহণ করার বাকি আছে সেটা তারা আবারও প্রমাণ করলো। এখানেই বিএনপি আর আওয়ামী লীগের মধ্যে আকাশ মাটি পার্থক্য। এমন কর্মকাণ্ডই বারংবার প্রমাণ করে দেয় বাংলাদেশটা আসলেই শেখ হাসিনার হাতে নিরাপদ। ডেস্ক রিপোর্ট, বিবাংলা.net।